নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ করছি এগরোল। তো আমি কী পদ্ধতিতে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে কি কি লাগছে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে রুল ময়দা, তার সঙ্গে পরিমাণ মতন বেকিং পাউডার আর পরিমাণ মতন লবণ, তার সঙ্গে 2 চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল। এবার বেশ সুন্দরভাবে কিন্তু ময়দাটাকে আগে ময়াম দিয়ে নেব। আর ময়াম দেওয়ার পরে যে জলটা দিয়ে মাখবো সেটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। ময়দাটা একটু গরম জল দিয়ে মাখলে ময়দাটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব, না শক্ত না একদম নরম। আর ময়দাটা মাখার পরে একটু গায়ে তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে রাখলে ময়দাটা কিন্তু আরও সুন্দরভাবে সেট হবে আর খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি মানে একটা ফিনিশিং ভাবটা খুব সুন্দর আসে। তো এইভাবে রেখে দেবো খানিকক্ষণ রেস্টে। আর যতক্ষণ রেস্টে থাকছে চলো ততক্ষণ এই সবজিগুলোকে কেটে নিই। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে পুরোটাই নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দেব একটা সামান্য ছোট্ট একটা অংশ ক্যাপসিকাম। এটাকেও কিন্তু ভীষণ মিহি করে কুচি করে নিয়েছি। তার সঙ্গে লঙ্কা কুচি, গাজর কুচি আর একটু টমেটো দেব। আর এখানে ভেজিটেবলসগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন তোমরা করে নেবে। এখানে টমেটোটাও কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমি এখানে 2টো এগরোলের প্রিপারেশন করছি, যার ফলে আমি কিন্তু সব উপকরণগুলোই কিন্তু অল্প অল্প করে নিচ্ছি। আর এখানে কিছুটা শসা কুচি করে নিয়েছি। তো ব্যাস, ভেজিটেবলসগুলো তো কাটা হয়ে গেছে। এদিকে দেখো তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে একটু সল্টেড করে নিলে কি হবে, ক্যাপসিকামের যে মানে পেঁয়াজের থেকেও বড় কথা যে ক্যাপসিকামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা, এবং কাঁচা ক্যাপসিকাম অনেক সময় কিন্তু অনেকের মানে খেয়ে সহ্য হয় না। তো তার জন্য এই ভেজিটেবলসগুলোকে একটু লবণ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। ব্যাস, তাহলে কিন্তু ময়দার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষের দিকে। তো এবার আমরা এই ময়দার লেচিটাকে বেশ সুন্দরভাবে গোল করে নেব, তারপরে বেলে নেব। আর এদিকে তাওয়াটাকে কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর তাওয়া তো মোটামুটি গরমই ছিল, যেহেতু আমরা ভেজিটেবলসগুলোকে একটু সল্টেড করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশ পাতলা করে একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার তাওয়া গরম হয়ে আছে, তাওয়ার উপরে দিয়ে দিলাম রুটিটাকে। এবার এদিক ওদিকে সেঁকতে থাকবো আর ততক্ষণে আর একটা রুটিও বেলে নেব। তো এদিকে একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে রুটির। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন আর তার সঙ্গে একটা ডিম। তারপরে খুব সুন্দরভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। আর এদিকে দেখো আর একটা দিকও কিন্তু রুটির হয়ে গেছে। রুটিটা উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমের গোলাটা। তারপরে ডিমটাকে রেখে আমরা রুটিটাকে উপর থেকে দিয়ে দেব। ব্যাস, তারপরে সামান্য তেল দিয়ে দিয়ে এটাকে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর এর পরের পর্যায়ে দেখাবো তোমাদেরকে রুটিটা কেমন ফুলে উঠছে। তো এইভাবে অল্প তেলেও কিন্তু খুব সুন্দরভাবে রুটি মানে এগরোলের রুটিও কিন্তু এইভাবে ফুলে উঠবে। তার জন্য ওই ব্যবহার করতে হবে সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যবহার করলেই কিন্তু এইভাবে ফুলে উঠবে। তো একটা আমি তুলে নিয়েছি, নিয়ে আর একটা বসিয়ে দিয়েছি। এটাকেও আমি ঠিক একই পদ্ধতিতে কিন্তু এইভাবেই ভেজে নেব। তো এইভাবে ভেজে নিই দুটো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে তারপরে কিভাবে এটাকে সাজাবো। দেখো এটাও কত সুন্দর ফুলে উঠেছে। তো হয়ে গেল আমার ভাজাটা। এবার চলো সাজিয়ে ফেলি। এবার যে ভেজিটেবলসগুলো একটু সামান্য নাড়াচাড়া করে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো প্রথমে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে। তার সঙ্গে একটু শসা কুচি আর তারপরে দিয়ে দেব একটু গাজর কুচি। এখানে তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু বিটের কুচিও কিন্তু দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লেবুর রস আর চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই অপশনাল। আর এখানে আমি শুধু টমেটো কেচাপটাই ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাসুন্দিটাও ব্যবহার করতে পারো। ব্যাস, সাজানোর পালা কমপ্লিট। এইবার হচ্ছে র্যাপিং করা। র্যাপিং করে একটা
পেপার দিয়ে জড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এগরোল। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।